আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহবাজ সালিকিন আর আপনারা দেখছেন রহস্য মঞ্চ। বন্ধুরা, আপনি কি কখনো এমন গাছ বা ফুল দেখেছেন যা কিনা আমাদের মতো দেখা যায়? বা এমন কোনো মাশরুম যা শুনতে পায় না ঠিকই, তবে মানুষের কানের মতো দেখা যায়? যদি না দেখে থাকেন তবে বিশ্বাস করুন, এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। কারণ এখানে আমি আপনাদের এমন ইউনিক গাছ ও ফুল দেখাবো যা দেখে আপনিও এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে যাবেন আর বলবেন, এটা তো একদমই মানুষের অঙ্গের মতো দেখা যাচ্ছে। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। অর্কিড ইটালিকা। মানুষের মতো দেখতে এই ফুল নেইল ফুল নামেও পরিচিত। এটা দেখতে একদম মানুষের মতো, মনে হয় যে কেউ বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে। এর জন্য এটাকে নেকেড ম্যান অর্কিডও বলা হয়ে থাকে। এই ফুল 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর এটা ইটালি, স্পেন, জার্মান আর সাউথ আফ্রিকাতে খুব বেশি দেখা যায়। আর এটা দেখে যে কোনো মহিলা লজ্জায় লাল হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এটা তো কিছুই নয়। এরপর যে গাছ আপনাদের দেখাবো এটা একদমই আলাদা। আর যদি এই ভিডিওটি আপনি আপনার বাবা মায়ের সাথে দেখছেন, তবে আগেই বলে রাখি যে এটা দেখে আপনি তাদের সাথে কিছুটা অকওয়ার্ড ফিল করবেন। আমি এখন যে গাছের কথা বলছি এটার নাম হচ্ছে ট্রপিক্যাল পিচার প্ল্যান্ট। এই যে ট্রপিক্যাল পিচার প্ল্যান্ট, এটা মেলসের প্রাইভেট পার্টের মতো দেখা যায়। এটার উপরের অংশ কোনো পাত্রের ঢাকনার মতো খোলে। এটা ছোট বা বড় পোকামাকড় যদি একবার পড়ে তবে কখনো বাইরে বের হতে পারে না। আসলে এই প্ল্যান্টে একরকম পদার্থ রয়েছে যা পোকামাকড়কে আকর্ষণ করে, আর যখন এটার কাছে আসে তখন পিছলে এটার ভেতরে পড়ে যায় আর মারা পড়ে। পিটার পেপার। পিটার পেপার পুরুষের একটি অঙ্গের মতো দেখা যায়, আর এর এই শেফের জন্য খুব পরিচিতি লাভ করেছে। এটা লাল ও হলুদ হয়ে থাকে, তার সাথে সাথে খুব দুর্লভ হয়ে থাকে। এটা 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। বেশি ঝাল যারা পছন্দ করে তাদের জন্য এটার টেস্ট অ্যালাপিনো মরিচের মতো হয়ে থাকে। পিটার পেপার স্পাইসি সস বানাতে ব্যবহার হয়ে থাকে। কি বন্ধুরা, এই মরিচের ঝাল টেস্ট করে দেখতে চাচ্ছেন? অরিকুলারিয়া অরিকুলা। স্ক্রিনে দেখতে পাওয়া এই ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে এটা মানুষের কোন অঙ্গের মতো দেখা যাচ্ছে। এটা একদম মানুষের কানের মতো দেখতে। এটাকে সাধারণত উড ইয়ার বা ব্ল্যাক উড ইয়ার বলা হয়ে থাকে। এটা বেশিরভাগ জঙ্গলে শুকনো লাকড়ির উপর জন্মে। এটা খাবার সাথে সাথে মেডিসিন বানাতেও ব্যবহার হয়ে থাকে। এটা অ্যান্টি টিউমার আর কোলেস্টেরল ও ব্লাড সুগার কমাতে সাহায্য করে। 19 শতকে এটা চোখ, গলা ও কাশির চিকিৎসায় ব্যবহার করা হতো। ইমপ্রেশন বিকুয়ার্তি। এই লিটল বিউটি রেয়ার ফুলের একটি। এটা এতই দুর্লভ, মোস্ট অফ দ্য ডিটারমাইন্ড প্লান্ট কালেক্টরের কাছেও পাওয়া যায় না। এটা একদম ফ্রক পরা কোনো মেয়ের মতো লাগে। এই ছোট ফুল ইস্ট আফ্রিকায় পাওয়া যায়। এটা সাদা আর হালকা গোলাপি রঙের হয়ে থাকে। এটার গাছটিও খুব ছোট হয়ে থাকে, যা মাত্র 1 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই ড্যান্সিং গার্ল যেখানে মাটি ছুঁয়ে থাকে না কেন সেখানেই শিকার গজায়। এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব ভালো, কিন্তু সত্য হচ্ছে এটা আপনাকে খুঁজে পেতে হবে। অ্যাঙ্গিলোয়া ইউনিফ্লোরা। এই ফুল কাপড়ে জড়ানো শিশুর মতো দেখতে। এটাকে টিউলিপ অর্কিডও বলা হয়ে থাকে। এটা সাইন্টিফিক নাম অ্যাঙ্গুলা ইউনিফ্লোরা, যা কলম্বিয়া, ইউকিডোরা আর ভেনেজুয়েলার আশেপাশে পাওয়া যায়। এটা ক্রিম আর হোয়াইট কালারও হয়ে থাকে। এই ফুলের গাছটি 45 থেকে 60 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। রোহোডোস মেলমেটোস। এটা দেখতে কিছুটা মানুষের মগজের মতো। এটা বেসিক্যালি মাশরুমের একটি প্রজাতি, তবে এটা খাওয়ার জন্য নয়, কারণ এটার টেস্ট খুব তিতা বা বাজে। রোহোডোস মেলেমেন্ট সাধারণত ব্রিটেন, ইতালি, জার্মানি, পোল্যান্ড আর নর্থ আমেরিকার মতো দেশে পাওয়া যায়। ব্রেনের মতো দেখতে এই মাশরুম অনেকটা মানবদেহের রগের মতো দেখা যায়। সাইকোট্রিয়া অ্যালাটা। এখন যে ফুলের কথা বলছি এটা ছবি যখন ইন্টারনেটে আসে তখন ভাইরাল হয়ে যায়। আমরা সেই ফুলের কথা বলছি যেটা মিড ও সাউথ আমেরিকাতে পাওয়া যায়। এই গাছে যে ফুল হয় সেটা দেখতে লিপস্টিক লাগানো কোনো মহিলার ঠোঁটের মতো। এটার এই অদ্ভুত শেপ আর গন্ধে প্রজাপতি আর হামিংবার্ডকে অ্যাট্রাক্ট করে। এই জন্য এরা অনেকক্ষণ ধরে এই ফুলের উপর বসে থাকে। এটা হুকার লিভস নামেও পরিচিত। শোনা যায় প্রেমের প্রস্তাবে আমেরিকানরা তার লাভারকে এই ফুল দিয়ে থাকে। আসলে এটা শুধু ভালোবাসার কাজেই লাগে তা নয়, এটা মেডিসিনেরও অনেক কাজে আসে, যেমন স্কিন র্যাশেস, কফ আর শ্বাসকষ্টের জন্যও এর ব্যবহার হয়ে থাকে। স্নাপো ড্রাগন সিপল।
কুদরত সুন্দর হওয়ার সাথে সাথে যে কতটা আজব হয়ে থাকে তার বড় প্রমাণ হচ্ছে আমাদের এই আজব ফুলটি, যা দেখতে সত্যি খুব ভয়ঙ্কর। এক নজরে এই স্ন্যাপড্রাগন সিপর ছোট মানুষের মাথার কঙ্কালের মতো লাগে। এটার একটি বৈশিষ্ট্য আছে, যদি আপনি এই ফুলটিকে ধরেন তবে মনে হবে ড্রাগন হা করে আছে। আগের দিনের মানুষরা ভাবতো যে এই গাছটি যদি বাড়িতে থাকে তবে নেগেটিভ এনার্জি বাড়িতে আসে। এই গাছ খুব কম জায়গাতেই পাওয়া যায়। গ্লোরোনা, এটা দেখলে মনে হবে যে কেউ বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে। এটা ব্রাজিলে পাওয়া যায়। এটা অনেকটা কফি বিনের মতো দেখা যায়, আর এটার ক্যাফিনের মাত্রাও অনেক বেশি হয়ে থাকে। এটার ব্যবহার অ্যাথলেটিকরা করে থাকে, কারণ এটার দুর্বলতা দূর করতে সাহায্য করে থাকে। এটা ম্যালেরিয়া আর ডিসেন্ট্রির জন্য উপকারী। কিডনি বিন, এটা নাম শুনেই তো বুঝতে পারছেন, এটা দেখতে মানুষের কিডনির মতো হয়ে থাকে। এটা এশিয়াতে খুব প্রচলিত একটি খাবার। এটা খুব স্বাস্থ্যকর একটি খাবার। এটা অনেক কয়টি কালারেও পাওয়া যায়। এটার উপকারিতা অনেক। এটায় রয়েছে সঠিক পরিমাণে কোলেস্টেরল। হোয়াইট বিং বেরি ডল আইস, এই গাছে হওয়া ফলটি হুবহু চোখের মতো দেখায়, তাই একে ডল আই বলা হয়। এই গাছ আমেরিকাতে ও কানাডাতে জন্মে। এটা সারা জীবনে খুব বেশি হলে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটা দেখতে সুন্দর হলেও এটা ঠিক তার উল্টো ও বিষাক্ত। এটা খেলে মানুষ মারাও যেতে পারে। ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট হার্টের মতো দেখতে একটি ফুল। প্রতিটি ফুলের নিচে রক্তের ফোঁটার মতো ঝুলতে দেখতে পাওয়া যায়। দেখলে মনে হয় যে হার্ট বেয়ে রক্তের ফোঁটা পড়ছে। এটা সাধারণত 60 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, আর এটা সাইবেরিয়া, চায়না, কোরিয়া আর জাপানে পাওয়া যায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না। আর এমনই মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য।